হ্যালো গাইস, আজকের ভিডিওতে প্রভাসের আপকামিং সিনেমা সম্পর্কে থাকবে মারাত্মক একটা আপডেট। তাছাড়া রামচরণের গেম চেঞ্জার এই সিনেমাটার টিজারটা দিয়ে দেওয়া হয়েছে। টিজারটা আজকে রিভিউ করব, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন কারণ ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমে আসা যাক রামচরণের কাছে। অবশেষে রামচরণের গেম চেঞ্জার সিনেমাটার পক্ষ থেকে একটা টিজার দিয়ে দেওয়া হয়েছে। টিজারের শুরুতে আমরা একজনকে ভয়েসে বলতে শুনি যে রামচরণ একজন ভালো মানুষ, কিন্তু সে যখন রেগে যায় তখন কন্ট্রোলের বাইরে চলে যায়। এরপর রামচরণকে আমরা আলাদা আলাদা জায়গাতে কিছু সময়ের জন্য ফাইট করতে দেখতে পাই। তারপর এই টিজারে একটা সিনের মধ্যে রামচরণকে বলতে শুনি যে আই এম আনপ্রেডিক্টেবল। অর্থাৎ রামচরণ এই সিনেমাটার মধ্যে রাগী একজন মানুষের রোল প্লে করতে চলেছে এবং সে আনপ্রেডিক্টেবল টাইপের একটা মানুষ হবে। তার সামনে যখন কেউ অন্যায় করে তখন সে তাকে ছাড় দেয় না। এরপর রামচরণের প্রফেশনাল লাইফের কিছু সিন আমাদেরকে এখানে দেখানো হয়। এই সিনেমাটা একটা পলিটিক্যাল অ্যাকশন মুভি হতে চলেছে। টিজারটার মধ্যে কিছু অসাধারণ জায়গার সিন আমাদেরকে দেখানো হয়। অর্থাৎ এস শঙ্কর এই সিনেমার বাজেটটাকে ভালোভাবে কাজে লাগাতে পেরেছে। কিন্তু যে টিজারটা দেওয়া হয়েছে সে টিজারের মধ্যে অত কিছু রিভিল করা হয় নাই। তাছাড়া এই সিনেমাটার কাহিনী লিখেছে কার্তিক সুবরাজ, যিনি অলরেডি কিছু ভালো সিনেমাতে অসাধারণ গল্প দিয়েছে। কিন্তু মানুষ এই সিনেমার ডিরেকশন নিয়ে সন্দেহ পোষণ করছে। কারণ হচ্ছে এই সিনেমাটা পরিচালনা করছে এস শঙ্কর। এস শঙ্করের রিসেন্ট সময়ে মুক্তি পাওয়া ইন্ডিয়ান 2 এই সিনেমাটা খুব বাজেভাবে মুখ থুবড়ে পড়ে, যার কারণে মূলত মানুষ এস শঙ্করের উপর সন্দেহ পোষণ করছে। কিন্তু এস শঙ্কর যদি এখানে ভালোভাবে সিনেমাটাকে প্রেজেন্ট করতে না পারে, তাহলে এই সিনেমাটা যদি ফ্লপ বা ডিজাস্টার হয়, তাহলে এটা আদি পুরুষের মতন ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে লেখা থাকবে। যদি একবার হিট হয় তাহলে এই সিনেমাটা হতে চলেছে রামচরণ এবং এস শঙ্করের জন্য ওয়ান কাইন্ড অফ একটা কামব্যাক। সিনেমাটার থেকে যখন একটা টিজার রিলিজ দেওয়া হবে তখন সিনেমাটা সম্পর্কে আরও অনেক কিছুই জানতে পারা যাবে। রামচরণের গেম চেঞ্জার সিনেমা নিয়েছিল এটুকুই ইনফরমেশন। এবার আসা যাক প্রভাসের কাছে। কিছুদিন আগে একটা গুঞ্জন উঠেছিল যে প্রভাসের আপকামিং সিনেমা স্পিরিট, এই সিনেমাটার মধ্যে দক্ষিণ কোরিয়ার সুপারস্টার ডন লিকে দেখতে পাওয়া যাবে। কিন্তু পরে এই সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বিষয়টাকে না করিয়ে দেয় এবং জানিয়ে দেয় যে এই সিনেমাটার মধ্যে ডন লিকে দেখা যাবে না, বরং এই সিনেমাটার ভিলেন রোলটা প্লে করতে চলেছে সাইফ আলী খান। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই অ্যানাউন্সমেন্টটার পর তো প্রভাস ফ্যান্সরা অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিল। কিন্তু গত পরশু দিন ডন লি তার ইনস্টাগ্রামের স্টোরির মধ্যে সালারের একটা পোস্ট করে। অর্থাৎ ডন লি নিজের আইডি থেকে মূলত এই পোস্টটা করেছিল। এই পোস্টটা দেখার পর তো পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলপাড় পড়ে যায়। অর্থাৎ স্পিড সিনেমাটার মধ্যে যে ডন লি থাকার কথা ছিল সেটা কি আদৌ থাকবে নাকি সালার সিনেমাটার মধ্যে থাকবে, এরকম অনেক রকমের চিন্তাভাবনা প্রভাস ফ্যান্সদের মধ্যে নাড়াচাড়া দিয়ে বসেছে। এখন যদি আমার পার্সোনাল ওপিনিয়নটা, তাছাড়া অনেকগুলো মানুষের ওপিনিয়ন যদি আপনাদেরকে জানাই, হতে পারে যে স্পিড সিনেমাটার মধ্যে একটা পোস্ট ক্রেডিট সিনে আমরা ডন লিকে দেখতে পারবো, যেখানে হয়তো ডন লি একজন ইন্টারন্যাশনাল মাফিয়ার রোল প্লে করতে চলেছে। হতে পারে স্পিড সিনেমাটার পার্ট 2 আসবে। আবার যেহেতু ডন লি এখানে সালার নিয়ে স্টোরিটা দিয়েছে, তাহলে সালার 2 এই সিনেমাটার মধ্যে হয়তো ডন লি থাকলেও থাকতে পারে। যেমনটা আমরা দেখতে পেয়েছি যে প্রশান্ত নীল KGF 3 কিন্তু বানাচ্ছে, সেমভাবে হতে পারে যে সালার 2 পর সালার 3ও আমরা দেখলেও দেখতে পারি এবং সালার 3 এর মধ্যে হয়তো আমরা ডন লিকে মেইন ভিলেনের ক্যারেক্টারে দেখলেও দেখতে পারবো। সো ডন লির এই বিষয়টা যখন অফিসিয়ালি কনফার্ম করা হবে তখন অবশ্যই আমি আমার চ্যানেলে বিষয়টা জানিয়ে রাখবো। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।